যেইভাবে নারীদেরকে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, নবী হয়তো আপনি আমাকে কবরে দাফন করে দিয়ে আসবেন, আপনার আগে যদি আমার মওতটা যদি হয়ে যায়। নবী বলেন, খাদিজা তোমার আগে যা আমার ইন্তেকাল হবে না এটা কোনো গ্যারান্টি নাই। ওরে খাদিজা শুনে না, আমার আগে তোমার ইন্তেকাল হয়তো নাও হতে পারে। বলে, হুজুর যদি হয়ে যায়? ও নবীজি আপনি কথা বলুন, আপনি বলুন, ওই সময় আপনি তো আমার সাথে কবরে থাকবেন না। বলে, নাও ও আল্লাহর নবীজি, ওই দুজন ফেরেশতা আমাকে এসে যদি প্রশ্ন করে তিনটা, আমি খাদিজা প্রশ্নের উত্তর না যদি দিতে পারে, আমি দিতে না পারলে আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে। ওগো নবী, আমি জাহান্নামের আগুন আযাব কঠিন আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবী বলেন, ওগো খাদিজা আমি দেখেছি, এই খাদিজা তোমার যে গুনাহগুলি আমার সব জানা আছে। ওগো খাদিজা, আমার উপর তুমি ঈমান আনার পরে তুমি যে আমাকে মহব্বত করো, ভালোবাসো, হে খাদিজা আমার ধারণা তোমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি আওয়াজ বন্ধ করে দাও, তুমি কেঁদো না, আশা করি কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। আমার বিশ্ব নবী খাদিজার অনেক গুণ আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বয়ান করতে। আমরা অনেকে বাপজি শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আয়েশার বাড়িতে পালি পড়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে ঘুম থেকে জাগার পর দেখলেন বিশ্বনবী শুয়ে নেই। হযরত আয়েশা বলছেন, আমার ভয় হলো, আমি চিন্তা করলাম যে আমার ব্যবহারে মনে হয় কোনো ত্রুটি পেয়ে হয়তো রাসূলুল্লাহ অন্য বিবির ঘরে চলে গেছে। আমি চুপি চুপি রাত্রিবেলায় প্রতিটা আমার সতীনের ঘরে দেখলাম, নবীর অন্য বিবির ঘরে গিয়ে দেখলাম, আমার বিশ্বনবীকে পাওয়া গেল না। হযরত আয়েশা বলছেন, আমি চরম ভয় পেয়ে গেলাম, তাহলে আমার রাসূলকে কি মেরে ফেললো নাকি কাফেররা? নবী কই? নবীকে তো দেখতে পাওয়া যায় না, আমার ঘরও নাই, নবীর অন্য বিবিদের ঘরও নেই। হযরত আয়েশা বলে, আমি ওই রাত্রিবেলায় ছুটতে শুরু করলাম, আমার বিশ্বনবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরার যেখানে কবর রয়েছে আমি সেই জায়গায় গিয়ে দেখছি নবী আমার কবরের পাশে, খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্বনবী কান্না করছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী খাদিজার জন্য কাঁদছিলেন, আল্লাহকে ডেকে বলছিল, গো আল্লাহ তুমি আমার খাদিজার কবরে আযাবকে তুমি মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কাঁদছেন খাদিজার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির অনেক কথা শুনলেন। নবী এটা বললেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে জান্নাতে দাও, তাহলে আমার বিবি খাদিজাকে তুমি আমার সঙ্গে আবার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। খাদিজার নয় বিশ্বনবীর মুখ থেকে কথাটা শুনে আয়েশার মনটা বাপজি খারাপ হয়ে গেল। আয়েশা যতই রাসূলুল্লাহর বিবেক হাজার হলো তো সে তো মানুষ। হযরত আয়েশা তাড়াতাড়ি করে এসে বাপজি বিছানায় শুয়ে গেছে। নবী কবর জিয়ারত করে বাড়ি চলে আসলেন আয়েশার ঘরে। এসে দেখছেন আয়েশা বুকটা বাপজি একটু জোরে বাপজি উঁচু নিচু হচ্ছে, নিঃশ্বাসটা জোরে জোরে ফেলছে, একটু ধুকায় যাকে আমরা বলি। নবীজি আয়েশার বুকে হাত দিয়ে বলেন, আয়েশা কি ব্যাপার, এত জোরে জোরে তুমি ধুকাচ্ছ কেন? বলো। এই আয়েশা কি হয়েছে তোমার, বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন রাসূলের কাছে আর মিথ্যা বলা যাবে না। বলেন, ওগো রাসূল আমি মিথ্যা বলি নাই, কিন্তু বলেন আপনার খাদিজার ভিতরে এমন কি গুণাবলী পেয়েছিলেন যে খাদিজার কথা আপনি আজও ভুলতে পারেন নাই? হে রাসূল আপনি বলুন, আপনি জান্নাতে খাদিজার সঙ্গে থাকার দোয়া করলেন,
ওগো নবী বলুন একটু শুনান, খাদিজার এমন কি গুণ ছিল ওই বুড়ো ওই বৃদ্ধা নারীটা? আমার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, খাদিজার যা গুণ ছিল, খাদিজা যা আমাকে ভালোবাসতো, ওরে আমার আয়েশা, 1 ঘন্টার খাদিজার ভালোবাসা আমার মনে হয় তোমার সারা জীবনকার ভালোবাসা খাদিজার কাছে তুচ্ছ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার কাছে তুমি হেরে যাবে। ওরে আমার আয়েশা, যখন আমার কেউ ছিল না দুনিয়ায়, সেই সময় আমার সঙ্গে ছিল খাদিজাতুল কুবরা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। সাথে হাতে নবীর হাতখানা ধরে বলছে, নবী মাফ করবেন। ওগো নবী বলুন, আপনি একটা কথা শুনান কিংবা দুটো ঘটনা আপনি শুনান, আমার খাদিজার বোনটার এমন কি গুণ ছিল? আমার বিশ্ব নবী কাঁদতে শুরু করলেন। আমার দরদি নবী আমার ডাক দিয়ে বলে, ওরে আবার শুনে নাও আয়েশা, আমার খাদিজা আমাকে কতটা ভালোবাসতো তুমি জানো? বলে জানি না, আমি তো খাদিজাতুল কুবরাকে আমি ভালো করে আমি দেখি নাই। ওগো নবী আপনি বলুন আপনার খাদিজার গুণ কেমন ছিল? বিশ্ব নবী বলেন, ওরে আমার আয়েশা, আমার খাদিজা আমার উপরে ঈমান আনার পর থেকে নিয়ে, আমার খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে যতদিন আমি বাড়িতে থাকতাম, ওরে আমার আয়েশা, আমার খাদিজা, আমি পয়গম্বর রাসূল বাড়িতে না ফেরা পর্যন্ত আমার খাদিজা খাবার খেতেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আয়েশা, আমি সারা রাত যদি আমি আসতে না পারতাম, হযরতে খাদিজাতুল কুবরা সারা রাত খেতেন না। আমার বিশ্ব নবী কাঁদছেন আর বলছেন, আয়েশা, খাদিজার গুণ শুনবা? বলে হ্যাঁ। বলে আয়েশা, আমাকে মক্কার লোকেরা আমাকে ধরে ধরে মারতো, কোনদিন পা ফেটে দিত পাথর মেরে, কোন সময় আবার কপাল ফেটে দিত, পেছন দিকের মাথা ফেটে দিত, রক্তাক্ত শরীরে মার খেয়ে কাঁদতে কাঁদতে, কোনদিন কলমার দাওয়াত দিয়ে মার খেয়ে রাত 2টোয় 3টায় ফজরের সময় এইভাবে আমি বাড়ি যেতাম। আয়েশা রাসূলের চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি কোন দিন মার খেয়ে রক্তাক্ত শুনে নিয়েও ওই গভীর রাত্রি বেলায় খাদিজাতুল কুবরা বলে ডাকতাম, ওরে আয়েশা, দরজা খানা এইভাবে আপনার লাগানো থাকতো, আমি যাতে একবার ডাক দিয়ে বলতাম খাদিজা, আর খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হতো না। লাব্বাইকে রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেন আর বলতেন, খাদিজা, তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা নবীকে পাঞ্জাবির মহব্বতে জোড়া ধরে বলতেন, ওগো প্রাণের স্বামী শুনে না, আপনি বাড়ি থেকে বাইরে গিয়েছেন কলমার দাওয়াত দিতে, আর আপনার বিবি আয়েশা ঘুমিয়ে থাকবে, খাদিজা ঘুমিয়ে থাকবে, এটা হতে পারে না। নবী গো, সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, কানটা আপনার দিকে ঘুরেও, কখন আমার পয়গম্বর রাসূল খাদিজা বলে ডাক দিবে। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, আয়েশা, খাদিজা ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের একটা বিবি এরকম? আমাদের কারণে একবার, দুবার, 3বার, 4বার, 10 বার ডাকার পরও উত্তর দেয় না। এখন তো মোবাইলে বাইরে থেকে ফোন করছি, 20 বার রিং বাজার পরও বাবজু চালা পাইনি, দরজাতে বাড়ি বেড়ে চালা পাচ্ছে না। তারপর জানানাতে যে বাবজা আবার লাথি মারছে, কিল মারছে জানালায়, আই খুলো খুলো, তখন বলছ উঠছি। আর বিশ্ব নবী বলেন, আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই, একবার ডেকেছে আর খাদিজা সাড়া দিয়েছে। হযরত আয়েশা রাসূলের হাতখানা ধরে বলছেন, হুজুর মাফ করবেন।
আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোনো কথা বলবো না। বলুন সুবহানাল্লাহ। আমি আর খারাপ ধারণা আপনাকে করব না। রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এত বড় দামি নারী এবং জান্নাতি, মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে দুটো মেয়েকে সালাম দিয়েছিলেন, তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন। আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন জিবরিলকে দিয়ে। তাহলে এত বড় দাবি খাদিজাতুল কুবরা, উনি মওতের সময় নবীজির চেহারার দিকে চেয়ে নাই, কবরের দিকে চিন্তা করতে করতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে বাবজি এসেছে, আমার বিশ্বনবী বলেন, ওরে খাদিজা তুমি কেঁদো না কেন, তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো। বলে নবী ওই ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, আমি রাসূলের বিবি খাদিজা উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওরে আমার খাদিজা, আমি পয়গম্বর রাসূল বলে তোমার সাথে কোনো বেয়াদবি ফেরেশতা করবে না। হযরতে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা ডাক দিয়ে বলেন, নবী মাফ করবেন, আমি কান্না বন্ধ করতে পারি আপনি তিনটা কথা যদি শর্ত যদি আমার মেনে নেন। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা তুমি তিনটা কেন, তুমি যদি আমাকে 100টা যদি শর্ত বলে আমি মানতে রাজি আছি। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, নবী আমি আপনার কাছে 100টা শর্ত আমি বলতে চাই না, মাত্র 3টাও। নবী বলেন, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলেন, ওগো আমার আল্লাহর নবী আপনি শুনে নাও, আমার যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, ওগো আল্লাহর নবী শুনে নেন, আপনি আমাকে গোসল দিবেন। বলে, হ্যাঁ খাদিজা গোসলের ব্যবস্থা করব তোমার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা তারপর বলো। বলে, নবী যে আপনি গোসল দিয়ে কাফন পরাবেন আমাকে। বলে, হ্যাঁ। নবী গো কাফন পরানোর সময় নবী আপনি কথা দিয়ে দেন, আপনার ব্যবহার করা পাঞ্জাবের এক টুকরা ছিট যদি আপনি আমার কাফনের ভিতরে যদি ভরে দেন, তাহলে আমি কান্না বন্ধ করতে রাজি আছি। বলুন আলহামদুলিল্লাহ। শুধু এক টুকরা ছিট। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কেঁদো না, আমি কথা দিয়েছি তোমার শর্ত মেনে নিলাম। আমার বলার উদ্দেশ্য ছিল সামান্য খাদিজাতুল কুবরা এক টুকরা ছিট ওনার কাফনে দিতে বলেছিলেন। রাসূল বললেন, ওগো খাদিজা কেন কাফনের কথা বললে? কাফনের ভিতরে কেন আমার ব্যবহার করা পাঞ্জাবি ছিট কিংবা চাদরের টুকরা এক টুকরা কেন কেটে দিতে বললে? বলে, হুজুর আমি জানি আপনার ব্যবহার করা কোনো ছিট চাদর যদি থাকে আমার মনে হয় না যে কবরে আমার সাথে বেয়াদবি করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর হযরত ওমর যে আমার বিশ্বনবী ইন্তেকাল করার আগে বললে, হে ওমর আমার ইন্তেকাল করার পরে আমার এই জুব্বাটাও তোমার কাছে যত্ন করে রাখবা। ওমর মনে চরম আনন্দিত। হঠাৎ করে বিশ্বনবী বলেন, ওমর রে, এই ওমর এই জামাটা তোমার কাছে বেশি দিন তুমি যত্ন করে তুমি রাখতে পারবে না। বলে, হুজুর কি করব? বলে, আমার ইন্তেকাল যদি হয়ে যায় আমাকে দাফন করা হবে। হে আমার ওমর, আমার ইন্তেকাল করার পর কয়েক মাস পর দেখবে একটা লোক এসে খুবই কান্না করবে, তার নাম হবে ওয়াইস কুরুনি। কি নাম বললেন? ওয়াইস কুরুনি। ওই ব্যক্তিকে আমার এই জুব্বাটা নিজে দিবা ব্যবহার করতে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা বোনেরা, বিশ্ব রাসূল বললেন, ওয়াইস কুরুনিকে কে দেবা? হযরত ওমর তিনি চিন্তা করলেন, এই জুব্বা আমি পেলাম না, ওয়াইস কুরুনি পেয়ে গেল। এবং ওমর ওয়াইস কুরুনিকে জুব্বাটা দিয়ে বাপজি দোয়া চেয়েছিলেন। আমরা দোয়া চাই না ভাই?
মাস্টারমশাই, হাজী সাহেব, চাচা, ভাই, ছেলে মানুষের কাছেও বাপজি দোয়া চাওয়া যায়। চাচা কি ভাই একটু দোয়া করবে। এখন দোয়া যে সবসময় হাত তুলি দোয়া করতে হবে তা নয়, জবান দিয়ে শুধু যদি এতটুকু বলেন ফি আমানিল্লাহ, এই শব্দটা আমরা অনেকেই জানি না। যারা আলেমদের সাথে উঠা বসা করি, যারা তাবলিগে যান এবং যারা জেনারেল শিক্ষিত, যারা কোরআন হাদিস একটু ঘাটাঘাটি করে, তারা হয়তো মোটামুটি পারে, বাদ বাকি অনেকে বলতে জানি না। আরবিতে বলবেন ফি আমানিল্লাহ, এতটুকু যদি না পারে আল্লাহ হেফাজত করো, পারবো না বলতে এতটুকু, এগুলো দোয়া। কিন্তু রাসূলুল্লাহ জবান দিয়ে যেটা বের করেছিলেন সেটা বলাতে আরো বেশি সওয়াব। ফি আমানিল্লাহ, এই কথা বলতে হবে, আল্লাহ তোমাকে হেফাজত করো, আমানতের সহিত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাখো। হযরতে ওমর ওয়াশকুরুনির কাছে বাপজি দোয়া চাইলে এখান থেকে বাপজি আর একটা পয়েন্ট বেড়ে আসবে যে ওমরের চেয়ে কি ওয়াশকুরুনি সে দামি হয়ে গেল, যে জুব্বাটা ওয়াশকুরুনি পেয়ে গেল? কিন্তু না, দাবি নয়। কিন্তু কেন পেয়েছিলেন? মুফাসসিরিন কেরাম লিখেছে যে ওয়াশকুরুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে যে রাসূলের জুব্বা পর্যন্ত সে পেয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, শুধু বাপ মার খিদমত করার কারণে। ওয়াশকুরুনির জীবদ্দশায় রাসূলুল্লাহ বেঁচে ছিলেন, কিন্তু ওয়াশকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তার বাপ মার খিদমত করার কারণে রাসূলুল্লাহর কাছে যেতে পারেনি, কিন্তু রাসূলের উপর ঈমান এনেছিলেন, নামাজ পড়তে। এই জন্য এখনো বাপজি যারা বাপ মার খিদমত করবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবে। কিন্তু খিদমত তো হারিয়ে যাচ্ছে। কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে। এক শ্রেণী মানুষ বাপজি গই গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ের পড়া হবে না, এখানে থাকলে খারাপ হয়ে যাবে, এ কৌশল করে বাপজি শহরে পালিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে। যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য, কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না। 100টা যদি লোক যায়, আমার মনে হয় 95টা না 98টা লোক তার বৃদ্ধ বাপ তার বৃদ্ধা মাকে নিয়ে যায় না। সে ঈদে ঈদে কুটুমের মতন দেখতে আসে, কাপড় নিয়ে বেড়াতে আসে। থাকে কার কাছে? যে মাঠে কাটে সেই ভাইটার কাছে, গরিবটার কাছে। কিন্তু ওই গরিবটাই বাপজি সে হতভাগা নয়, সে ভাগ্যবান, সে বাপ মার খিদমত করার সুযোগ পাচ্ছে। হ্যাঁ, অনেকে আবার ওটা যদি বাইরে নাও যায়, 3টে ছেলে থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে, কেউ দেখছে না। এক বেটা যদি দেখছে তো যে দেখছে তার স্ত্রী বলছে তুমি দেখবে কেন, তোমাকে কি একা জন্ম দিয়েছে নাকি? আরো তো 2টা বেটা আছে, ওরা দেখছে না? এর ভিতরে ভিতরে হিংসা হিংসি করে বাপজি অসুখ হলে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে না। এরকম হচ্ছে কি হচ্ছে না? একটু কথা বলো। বাপ মা টুকটুক করে তাকায়, এগুলো হচ্ছে হতভাগা। বাপ মার খিদমত যে করবে তার কপাল খুলে যাবে, সে জান্নাত যাবে। আর বাপ মার খিদমত যে করবে না, মৃত্যুর পর থেকে জাহান্নাম ছাড়া কোন রাস্তা নাই, জাহান্নামে যাওয়া লাগবে। অনেক আলেমরাও আছে বাপজি, দেখা যাচ্ছে। আমি অনেক লোককে বলতে শুনেছি। আমি লালগোলাতে বাপজি ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার জালসা ছিল, খিদমত পিতামাতার খিদমত সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা। এলাকাটা বাপজি বেদাতি এলাকা। আলোচনা পিতামাতার করতে করতে হঠাৎ করে একটা ছেলে বলছেন, হুজুর কিছু মনে করবে না, আপনার বাপকে আপনি ভাদেন তো? একবারে ডাইরেক্ট কথা বলছে। অনেক মানুষ। আমি বললাম, ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে? আমি মহারানা ঈশ্বর, আপনাদের কি মনে হচ্ছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না? তো বলে নাও দেখতে পারেন, মৌলবীরা অনেক বড় বড় কথা বলে। কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হচ্ছিল। পরে বুঝতে পারলাম সে আবেগে কথাগুলো বলছে। আমি গর্ব করা না, এই দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে, আপন মায়ের পেটের ভাই আমার।
ওখানে গিয়েছিল, ওকে নিয়ে যায়। আমি বললাম দেখুন ভাই বসে আছে গাড়িতে, গিয়ে শুধু একবার খোঁজে নেন, আমার আব্বা মা বেঁচে আছে, আমার দাদি বেঁচে আছে, আপনি খোঁজ নেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে খায়। যদি ইসুফের কাছে না খায় যদি বলে, তাহলে আপনার টাকা তো নগদ নাই, গাড়িটা আপনার নামে রেজিস্ট্রি করে দেবেন ইনশাআল্লাহ। তখন লোকে বকতে লাগলো, ওকে স্টেজ থেকে নেমে যাহাতে ঘরে গিয়েছি, লোকটা গিয়ে মাপ চেয়ে বলছে হুজুর কিছু মনে করবেন না, আমাদের এলাকায় 18টা আলেম আছে, 18টা, একটা মৌলভী তো বাপ মাকে ভাদাই না। এইভাবে কথা বলছে, একটাও দেয় নাই, জন্য রাগ করে আপনাকে বলেছে হুজুর। আমি বললাম ভাই 2007-এ মৌলানা পাশ করেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এত হালকা বয়সে এত দূরে যে আল্লাহ নিয়ে যাবে তা আমু বাপজি ধারণা করতে পারে। আমার হুজুর হয়তো অবাক হয়ে যায়। এগুলো সব আপনাদের দোয়া। বড় বড় মাহফিলে বাপজি ডেকে নিয়ে যায়, যেসব মাহফিলে নিয়ে যায় সেই সব মাহফিলের প্রকৃতির যোগ্যতা বক্তা কিন্তু আমি নয়, কিন্তু মানুষ নিয়ে যায়। আমি বললাম ভাই একবার গিয়ে শুধু গ্রামে খোঁজ নেবে, আমি তো বলতে পারি বড় বড় কথা, যদি প্রমাণ করতে পারেন আমি জালসা করাই বন্ধ করে দেব ইনশাআল্লাহ। তো ভাই কথাগুলো বলছি একটু দুঃখ করে, অনেককে দেখতে পাচ্ছি বাপ মাকে ভাই দায়ী নাও, অনেকেই দায়ী নাও। আমি অনুরোধ করব বাপ মার খিদমত যদি থেকে বঞ্চিত হয়ে যান, আপনার কপাল ফাটা, মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না। আপনি যে বাপ মাকে আপনি দেখবেন না, সে বাপ মা কোনোদিন আপনার জন্য অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে না। দোয়া দেন দেন করে দোয়া পাওয়া যায় না, ব্যবহারে দোয়া পাওয়া যায়। এমন ব্যবহার দেখাবেন অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে। ওয়াস কুরুনি তার বাপ মার খিদমত করার কারণে সে জুব্বা পেয়েছিল, কিন্তু বাপজি ওয়াস কুরুনি চেয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজার হাজার কোটি কোটি গুণ দামি, বলুন আলহামদুলিল্লাহ। ওমর এত দামি, এত দামি, বিশ্বনবী বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলো, ওয়া খাতামান নবিয়্যিন, নবুয়তের দরজা মহান রব্বুল আলামিন দরজাটাকে আল্লাহ তাআলা মেরে দিয়েছে, নবী আর আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, তাহলে আমার সাহাবা ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এ হযরত ওমর তিনি এত বড় পণ্ডিত ছিলেন। আচ্ছা বলেন ওমরের চেয়ে কি দামি সাহাবা আর কেউ ছিলেন না? ভাই একটু কথা বলুন, ওমরের চেয়ে যে দামি সাহাবা তার নাম কি একটু জোরে বলুন সবাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত দামি। আমার বিশ্ব নবী বলেছিলেন ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার যত উম্মত ইন্তেকাল করেছে, যারা বেঁচে আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সব উম্মতির নেকি যদি এক পাল্লা রাখা হয়, আর আমার শুধু আবু বকরে সারা জীবনকার নয়, আবু বকর ঈমান আনার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমল নয়, শুধু একটা রাত্রি নাকি যেদিন বিশ্ব রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে, ওই রাত্রি নেকিটা অপর পালে আবু বকর রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সাহাবা, কিন্তু নবী বললেন না যে আবু বকর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। আমার রাসূল বলছে আমি আবু বকর নয়, আমি ওমরের দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম, তার ভিতরে আপনার নবুয়তি মেজাজ দেখতে পাওয়া যেত, বলুন আলহামদুলিল্লাহ। সেই মেজাজটা আবু বকরের মধ্যে দেখতে পাওয়া যেত না। হযরত ওমর যেমন রাগীল ছিল, তেমনি বাপজি নরমও ছিলেন। তিনি এত দামি ছিলেন, এত নবীর আইনকে বাপজি মানতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনীতে এসেছে, উনি যখন বাদশা ছিলেন, ভাই উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশা শুধু ছিলেন তা নয়, ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি ওমর বাদশা ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা এ হযরত ওমর। ওমর ফারুক বাপজি 14 দিন হয়েছে বাদশা হওয়া। কদিন বললাম? 14 দিন। ওমর প্রথম দিন বাপজি আপনার বাদশা হওয়ার পরে
আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় ভাই, একটু কথা বলে, দিল্লি। কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাবজি মসজিদে নববী, মদিনার মসজিদে নববীতে বাবজি বিচার হতো। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হওয়ার পরে যখন খলিফা হলে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হযরত আমিরুল মুমিনিন ওমর তিনি বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ জন তার দিকে লক্ষ্য করে, ও আমার বন্ধুরা, এই জায়গাতে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায়, শুনে নাও, আমি তোমাদেরকে চালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে ওমরের কলারখানা ধরে তোমরা ওমরকে ভুলটা ধরিয়ে দিবা যে এটা বাদশা আপনার ভুল হয়েছে। যদি ওমর যদি ভুলটা সংশোধন না করে তাহলে ওমরের গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে এই পার্লামেন্ট থেকে ওমরকে নামিয়ে দিবা। বলুন আলহামদুলিল্লাহ। আছে আমাদের এরকম কোন নেতা এই ধরনের কথা বলা নাই। বলতে গেলি বাবজি মুসলিম হলে তাকে কবরে যেতে হবে, আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যাওয়া লাগবে। অন্যায় করলে কিছু বলা যাবে না, কিন্তু ওমর বললে শুনে নাও, আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা, ধরে দেওয়ার চেষ্টা করবা, যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে নামিয়ে দেবা। ওমর 14 দিন চলছে বাবজি তার বাদশাহী চালালো। প্রতি রাত্রি বেলায় ওমর কোন দিন তাহাজ্জুদ নামাজ পড়ে বেরোতে, আবার কোন দিন বাবজি আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরে এসে আবার তাহাজ্জুদ পড়তে। এখন তো তাহাজ্জুদ পড়া লোক তো বাবজি গ্রাম আর মনে হয় না যে দুটো একটা পাওয়া যাবে, খুব কম। 8টা 10টা গ্রাম মিলে হয়তো একটা দুইটা পাওয়া যেতে পারে। হযরত ওমর গভীর রাত্রি বেলা বাবজি শিবির এসে একটা লাঠি 2 থেকে 2.5 হাত লম্বা লাঠি হাতে করে নিয়ে বেরোতে, তার কোনো বডিগার্ড থাকতো না। ওমর হাঁটছে 14 দিনকার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ ওমর দেখলেন বাবজি জ্যোৎস্না রাত্রি, একেবারে অন্ধকার নয়, হালকা অন্ধকার, যাকে জ্যোৎস্না রাত্রি বলি আমরা। হযরত ওমর তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে ছোট্ট একটা তাম্বু টাঙানো। ওমর চিন্তা করলেন আমি এর আগেও তো এসেছি, আমি বাদশা হওয়ার আগে এসেছি, এলাকাতে উট চড়াচ্ছি, কিন্তু এই ময়দানেতে তাম্বু দেখি নাই, ব্যাপারটি এখানে তাম্বু কেন? ওমর লাঠিকাটা হাতে করে নিয়ে একা একাই আরো টুকটুক টুকটুক করে হেঁটে গেলে, কাছে গিয়ে আরেকটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কি জানো বাবজি আপনার রান্না করছে। সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। ওমর আরেকটু কাছে গেলে প্রায় 15 হাত দূর থেকে ওমর তাকে দেখছেন, ওই লোকটা 3টা পাথরকে খাড়া করে হাড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে, শুধু ফু দিয়ে আর ধোঁয়া বের হয়, আগুন ধরতে চাইছে না। ওমর দেখলেন ওই হাড়ির পাশে 4-5 হাত দূরে 3টা ছোট ছোট বাচ্চা ছেলে, তারা মরুভূমির ময়দানে বাবজি বালিতে মাথা দিয়ে ঝিরঝির করে বাতাস বইছিল। বাচ্চা 3টাকে একটু হালকা ঠান্ডা লেগেছে, 2 পায়ের ভিতরে বাবজি হাত ভরে দিয়ে দেখেন লেপ কাঁথা না থাকলে ঠান্ডা লাগলে মানুষ 2 পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে, হাত ভরে দিয়ে বাচ্চা 3টে বাবজি শুয়ে ঘুমাচ্ছে। ওমর আরেকটু কাছে গেলে ওমর চিনতে পারলেন না। ওমর বললেন ভাই তুমি কে? ওমরের হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরা ছিলেন, চুলাতে বাবজি আপনার ফু দিছিলেন, ওই ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে। সে সময় তো চিন্তা হতো। সাথে হাতে ওমর বললেন কে ভাই? ডাক দিয়ে বলে আমি যেই হই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরো কষ্ট দেবে, আর একটু যদি আপনি খড়া করে কথা বলেন তাহলে জানবেন যার পেছনে মনে হয় শক্তি আছে, লোক আছে। ওমরকে যাহাতে গরম করলো, ওমরকে যত গরম করে ওমর তত বাবজি নরম হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ওমর তিনি সাথে হাতে বললেন ভাই তুমি কেন এখানে এসেছো বললো। আরে যে তুমি কাঠ ধরাচ্ছে, কাঠ তো ভিজাও, এ তো গোটা রাত তুমি ধরাতে পারবে না। ডাক দিয়ে বললো ভাই আমাদের বাড়ি এখানে নয়। বলো কোথায়? বলে বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে। বলে এখানে কি ব্যাপার?
ডাক দিয়ে বলল, ভাই। ওমর বলছেন, ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোচ্ছে, চিৎকার করছে মেয়েটা। কেন? বলো কে মেয়েটা? ডাক দিয়ে বলল, ভাই তোমাকে চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না, আমি তোমাকে চিনি না। ওমর বললেন, ভাই আমার চিনার দরকার না, আগে তোমাকে বলো তুমি কেন এসেছো এখানে? আরে বাচ্চা তিনটে মাটিতে ঘুমাচ্ছে, বালিতে। ডাক দিয়ে বলল, ভাই শুনে নাও, আজ 14 দিন হতে চললো ওমর বলে একজন বাদশা হয়েছে। লোকেরা বলে সে ওমর নাকি বড্ড ভালো মানুষ, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে ভালো নয়। হে ভাই শুনে নাও, ওমরের দরবারে খাবার নিতে আসছিলাম, আমার ওই 3টে ছেলে 6 দিন ধরে পানি ছাড়া কোনো খাবার খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওদের পেটে শুধু পানি ছাড়া কিছুই যায় না। বাচ্চা 2টো ছেলে না 3টে ছেলে, আমি তাদেরকে বসে রেখে আমি ওমরের দরবারে যাব বললাম। 3টে ছেলে আবার বলল, আব্বা বাদশা ওমর আমাদের দিকে খোঁজ নিতে আসে না, আমরা 2-3 ভাই যাব। বাদশার সামনে ওমরের সামনে দাঁড়ালে বাদশার একটু রহম হয়ে, আব্বা জান আমাদেরকে একটু বেশি মাল দেবে। ওগো আমার ভাই, আমার 3 ছেলে আমার সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায়, আমার প্রাণের বিবি যে তাম্বুর ভিতরে যে চিৎকার করছে, তার প্রসব বেদনা শুরু হয়েছে, তার পেটে বাচ্চা রয়েছে। আমার বিবি বলল, আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুধার্ত অবস্থায়, আর আমি তার জুলুম দুঃখিনী মা ঘরে থাকবো না, এটা হতে পারে না, চলো আমিও যাবো বাদশাহ দরবারে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ওমরের চোখ দিয়ে বাপজি পানি ঝরছে। ওমর চিন্তা করছে, মওলা এর হিসাব কিয়ামতের ময়দানে তুমি যদি একবার চাও, ওমরের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওমর আর জান্নাত যেতে পারবে না, আটকা পড়ে যাবে। হযরত ওমর বললেন, ভাই বাদশা ওমর তো খুব ভালো মানুষ, হয়তো কোনো অন্য দিকে দেখতে গিয়ে তোমাদের দিকে হয়তো খোঁজ নিতে পারেনি। ভাই একটু বসো, আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সোজা দৌড়ে চলে গেলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর বাদশা, অর্ধেকটা পৃথিবীর যিনি বাদশা বাবা, ওই বাদশাহ ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি কি জান্নাত যেতে চাও? বলে, হ্যাঁ জান্নাত কেন যাব না, যেতে চাই, আমি অবশ্যই জান্নাত যেতে চাই। বাদশাহ ওমর বললেন, বিবি শুনে নাও, যদি জান্নাত পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নেকড়া তুমি নিয়ে নাও, পুরানো তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা রাখারে তুমি বেঁধে নাও। ওমর বিবি বাপজি তাড়াহুড়া করে পুটলাগুলো নিয়ে নিলেন। কাপড়ের বাপজি আপনার পুটলা কোলে করে নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে, ডাকে দিয়ে বলে, বাদশাহ তাড়াতাড়ি আসুন, আপনার অর্ধেঙ্গিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে। হযরত ওমর বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপজি বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব, কিছু বাপজি আপনার খেজুর, কিছু বাপজি গমের আটা, কিছু ঘি বাপজি আপনার ঢোবে করে ভরে নিতে শুরু করে দিলেন। ওই বস্তায় বাপজি ভরেছেন, এক বস্তা বাপজি সব কিছু মাল বাপজি নিয়ে মাথায় আর উঠাতে পারে না। ওমর বাপজি আপনার একটা খাদিম ছিল, ওই খাদিমটা হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম বাবা। উনি দেখলেন বাদশা ওমর ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে। হযরত ওমরের গোলাম খাদিম দৌড়ে গিয়ে বলেছিল, গো বাদশাহ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ও গো বাদশাহ নামদার, আপনি কেন একাই এই আপনি কি করতে যাচ্ছেন, এই বস্তা কেন উঠাতে যাচ্ছেন বলার? বাদশাহ নামদার, আপনি কেন উঠাতে যাচ্ছেন? ওমরকে ডাক দিয়ে নাই, ওই বাপজি আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা ওমরের গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি একটু বসুন, আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি, এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যেই জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, আসলাম তুমি কে চাও? তোমার বাদশা উমর জান্নাতে চায়। বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর কেন চাইবো না? আপনি জান্নাতে যান, এটাই চাইবো। এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রে আসলাম। এই পুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বুয়ে দাও, মনে হয় তোমার বাদশা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। আসলাম বস্তাটা তুলে দিলেন। হযরত বাপজি ওমর দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেলেন। ওমর যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের বিবি যাও, তোমার দেখো গা বোন কষ্ট পাচ্ছে, একটু তার গিয়ে সহযোগিতা করো, তার খেদমত করো। তাম্বুর ভিতর বাপজি ঢুকে গেল। হযরত ওমর বাপজি আপনার ওই হাড়ির পানিটা ফেলে দিলেন। দেখলেন হাড়ির পানিতে বাপজি কয়েকটা পাথর ভরা ছিল, অন্য কোনো খাবার ছিল না রে বাবা। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি হাদিস আমরা পড়েছি। মুফতি সাহেবরা চন্দ্রহাট মাদ্রাসায় বাপজি পড়ায়, যেহেতু বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াগুলো বাপজি আপনার পড়ানো হয়। আমরা হাদিসে পড়েছি নবী পর্যন্ত বাপজি পেটে পাথর বাঁধতেন খোদার জ্বালায়। সাহাবারাও পেটে বাপজি পাথর বাঁধতেন খোদার